এই ঈমান ধ্বংস করার জন্য যারা আসবে মুসলমানদেরকে আমরা তাদেরকে প্রশ্রয় দেব না। কথা বলেন ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা যেই সমস্ত পায়তারাগুলো করছে, তারা মুসলমানদের নামে অমুসলিমদের কাজগুলো তারা করছে। এজন্য আমরা মুসলমানরা ইচ্ছা করেছি, মুসলমানরা পণ করেছি, বাংলার জমিন থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 15ই নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দীতে বিশাল বড় এক ওলামায়ে কেরামের মিলন মেলা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তারা নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কখনো নিজেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করেছেন? বলেন নাউজুবিল্লাহ। সে কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে দাবি করেছেন? বলেন নাউজুবিল্লাহ। সে কখনো বলেছে আমি মারিয়াম তনয় ঈসা? সে কখনো বলেছে আমি মূসা? সে কখনো বলেছে আমি বিভিন্ন নবীদের নাম নিয়ে নিয়ে সে নবীদেরকে ব্যঙ্গ করেছে? সর্বশেষ বলেছে সে নাকি সর্বশেষ নবী? বলেন নাউজুবিল্লাহ। আমরা ইতিপূর্বে বাংলার সমস্ত জনগণকে সতর্ক করবার জন্য বাংলাদেশের উলামায়ে কেরাম শুধু নয়, উপমহাদেশের উলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরা তারা নিজেদেরকে তারা ভিন্ন কোন ধর্মের কোন অনুসারী দাবি করুক, যেরকম বাংলার জমিনের মধ্যে হিন্দুরা তাদের ধর্ম পালন করে মুসলমানরা বাধা দেয় না, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে মুসলমানরা বাধা দেয় না, ইহুদিরা তাদের ধর্ম পালন করে মুসলমানেরা বাধা দেয় না। ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা, তোমরাও নিজেরা ভিন্ন কোন ধর্ম তোমরা বলো, আমরা সেই ধর্মের অনুসারী, আমরাও তোমাদেরকে বাধা দেব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তারা মুসলমানদের নামে মুসলমানদের ঈমান হরণ করবে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে। বাংলার তাওহীদি জনতা এটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে বানিয়েছেন সর্বপ্রথম ইমামুল মুরসালিন আল আউয়ালিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন। শায়ের বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে শুরুতে সর্বপ্রথম, কিন্তু তাকে তার সম্মানার্থে তাকে পাঠিয়েছেন সর্বশেষে। প্রধান অতিথি সবার শেষে আসে, প্রধান বক্তা সবার শেষে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে তাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম, কিন্তু পাঠিয়েছেন সর্বশেষ নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পাঠিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন কি, যে কিয়ামতের ময়দানে সবার বিচার হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তারা আমাদের নবীর তারা যে কত হাজার বছর আগে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবী বলেন আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, এরপরে হচ্ছে অন্যান্য নবীদের উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই নবীর দাম কত আর এই নবীর উম্মতের দাম কত? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিম সূরাতুল মুলক নাজিল করেছেন। সূরাতুল মুলক নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, তার মহত্ব কত, তার বরত্ব কত, সেটা পৃথিবীর মানুষদেরকে জানবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা সূরাতুল মুলক।
সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্ব, বড়ত্ব সব কিছু প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মহামহিমাময় সেই সত্তা যার হাতে আসমান এবং জমিনের রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলছেন, সেই রবকে তোমরা চিনো নাকি, যেই রব মৃত্যুকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয় তোমরা নাও, আমি কেন এগুলো সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে অধিক আমল করে এটা দেখার জন্য না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কে কত বেশি আমল করেছে এটা না, কোয়ান্টিটির চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোয়ালিটির দাম বেশি। কথা বলেন ঠিক না? আমি 100 রাকাত নামাজ পড়লাম। কত রাকাত? সবাই কথা বলেন। 100 রাকাত নামাজ পড়লাম। 100 রাকাত নামাজ পড়লাম দ্রুত, একেবারে খুব দ্রুত নামাজ পড়লাম। রুকু সিজদা একেবারে খুব দ্রুত করলাম। কিন্তু আরেক ভাই, সে নামাজ পড়েছে মাত্র 20 রাকাত, তার এত সুন্দর রুকু, তার এত সুন্দর সিজদা, তার এত সুন্দর তাসবিহাত, তার এত সুন্দর কিরাত, তার এত সুন্দর নামাজের রুকনগুলো সে সুন্দর করে আদায় করেছে। আল্লাহ রাসূল বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, যেই ব্যক্তি কোয়ালিটি সম্পন্ন সুন্দরভাবে খুশু এবং খুজুর সাথে যেই ব্যক্তি 20 রাকাত নামাজ পড়েছে, তার আমলের দাম অনেক বেশি। যেই ব্যক্তি 100 রাকাত নামাজ পড়েছে খুব দ্রুত, তার চাইতে যে ব্যক্তি 20 রাকাত সুন্দরভাবে আমল করেছে, তার আমলের গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এজন্য খুব দ্রুত আমল করতে হবে, খুব বেশি না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনারা দেখবেন বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন কাপড় বানায়, সোয়েটার বানায়, জামা বানায়। জামা অনেকগুলো বানানোর পর কোয়ালিটি যেগুলো ভালো সেগুলোকে আলাদা করে তারা আপনার বিদেশের মধ্যে আপনার রপ্তানি করে। আর যেগুলো মনে করেন নষ্ট হয়ে গেছে, কোয়ালিটি খারাপ, কোয়ান্টিটি অনেক বেশি হয়েছে, এগুলো কি করে ফুটপাতের মধ্যে দিয়ে দেয়, মানুষ বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির সবচেয়ে দাম বেশি, যেই ব্যক্তিটা সুন্দর আমল করবে, উত্তম আমল করবে, খুশু এবং খুজুর সাথে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির আমলের দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক এবং তিনি অতি দয়াশীল। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তোমরা নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তোমরা নাও। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা তারা
ফি খালকির রহমানি মিন তাফাউত। পৃথিবীর মানুষ, তোমরা তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে তোমরা কোনো ফাটল পাবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত ধরতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত নিপুণ ভাবে, এত সুন্দর করে আসমানকে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সাজিয়েছেন। কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে